প্রথমে আপনারা এই চ্যানেলটাকে একবার দেখুন। লোফি গার্ল নামক এই চ্যানেলটা শুধুমাত্র লোফি মিউজিক লাইভ করে 15.2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আপনি যদি চ্যানেলটার মধ্যে একটু স্ক্রোল করে দেখেন তাহলে দেখবেন সবগুলো লাইভ, অর্থাৎ শুধু লাইভ স্ট্রিমিং করেই 15 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। বর্তমানে ইউটিউবে শুধু এই লোফি গার্ল চ্যানেলটি এই লোফি মিউজিকগুলোকে লাইভ রাখে, আর অন্যান্য চ্যানেলকে আপনি এরকম লোফি মিউজিক লাইভ রাখতে দেখবেন না। সো কম্পিটিশন একেবারেই লো। অ্যান্ড আমরা যদি এই লোফি গার্ল চ্যানেলের রেভিনিউ দেখি তাহলে দেখবেন মান্থলি 6,000 থেকে $96,000। সো এখন হচ্ছে সব থেকে বেস্ট একটা টাইম টু ক্রিয়েট দিস টাইপ অফ লোফি। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে লোফি মিউজিক জেনারেট করবেন। শুধু তাই নয়, কিভাবে সেই লোফি মিউজিকের জন্য ইমেজ জেনারেট করবেন অ্যান্ড সেই ইমেজটাকে কিভাবে ভিডিওতে কনভার্ট করে ওই ভিডিওটাকে আবার লং ভিডিওতে কনভার্ট করবেন। একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে দেখাবো। অ্যান্ড লাস্টলি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে এই ভিডিওটি লাইভ করবেন। আর ইউটিউব লাইভের এমন একটা ফিচার দেখাবো যেটা অন করলে আপনার ভিউয়ার আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। সো চলুন তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে আপনি চ্যাট জিপিটিতে যাবেন অ্যান্ড একটি নিউ চ্যাট ওপেন করে নেবেন। নিউ চ্যাট ওপেন করার পর আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এই মেইন প্রম্পটটাকে কপি করে নেবেন। এই প্রম্পটটাকে কপি করার পর আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড এরপর অবশ্যই এই ডিটেইলড লেখাটাকে কাট করে দিবেন। তা না হলে আপনাদেরকে অনেক বড় প্রম্পট জেনারেট করে দিবে যেগুলো দিয়ে মিউজিক জেনারেট করা যাবে না। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে 3টি মিউজিক প্রম্পট জেনারেট করে দিয়েছে। আপনি চাইলে আরো বেশিও জেনারেট করতে পারবেন। সো এখান থেকে ফর এক্সাম্পল আমি এই প্রম্পটটাকে কপি করে নিব। কপি করার পর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটির নাম হলো suno.ai। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন অ্যান্ড গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস ডান। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা আবার এই ইন্টারফেসটি দেখতে পাবেন। সো এইখানে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে যাওয়ার পর এইখানে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এন্ড এইখানে আপনাকে 50টা ক্রেডিট দিবে। 50টা ক্রেডিট দিয়ে আপনি 10টি মিউজিক জেনারেট করতে পারবেন। সো আমি অলরেডি 2টি মিউজিক জেনারেট করে ফেলেছি। এখন এইখানে সর্বোচ্চ 4 মিনিটের মিউজিকও জেনারেট করা যায়। সো আমরা এইখানে প্রম্পটটাকে পেস্ট করে দিলাম এন্ড অবশ্যই এখানে ইনস্ট্রুমেন্টাল অপশনটা সিলেক্ট করে নেবেন, তা না হলে আপনাদের লোফি মিউজিকের মধ্যে ভয়েস চলে আসবে এন্ড লোফি মিউজিকে কিন্তু ভয়েস থাকে না। দেন এইখানে ক্রিয়েট দিয়ে দিবেন। মিউজিক জেনারেট হওয়ার মাঝে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি কয় বছর যাবত ইউটিউবে কাজ করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, ফাইনালি আমাদের মিউজিক জেনারেট হওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছেন একটা মিউজিক আমাদের 1 মিনিট 49 সেকেন্ড আর একটা 4 মিনিটের। সো আমরা এগুলো একটা একটা করে প্রথমে একটু শুনে নিই। ওকে, এখন মিউজিকগুলো ডাউনলোড করার জন্য আপনি এইখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন একটু নিচে গেলে দেখবেন ডাউনলোড অ্যান্ড এখান থেকে MP3 অডিও এই অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ডাউনলোড এনিওয়েজ দিয়ে দিবেন। সো ফাইনালি আমরা আমাদের মিউজিকটাকেও ডাউনলোড করে নিলাম। এরপর আমাদের নেক্সট প্রসেস হচ্ছে ইমেজ জেনারেট করা। ইমেজ জেনারেট করার জন্য আপনি গুগল ক্রোমে যাবেন অ্যান্ড সার্চ দিবেন leonardo.ai। দেন এই ওয়েবসাইটটিতে চলে যাবেন অ্যান্ড সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আপনি ডেইলি 150টা করে ক্রেডিট পাবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে ইমেজ অপশনে যাবেন অ্যান্ড আগে কোনো প্রম্পট থাকলে সেটাকে রিমুভ করে দিবেন। ওকে, দেন এইখানে
মডেলের মধ্যে গিয়ে লুসিড অরিজিন এই অপশনটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড স্টাইলের মধ্যে গিয়ে সিনেমাটিক এই অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন এইখানে রেশিওর মধ্যে 16:9 সিলেক্ট করে নেবেন, কারণ ইউটিউব ভিডিও রেশিও হচ্ছে 16:9। দেন এইখানে এরপর আপনি এই প্রম্পটটাকে কপি করে নেবেন। এই প্রম্পটটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো এটাকে কপি করে নিলাম, এন্ড এইখানে এসে এটাকে পেস্ট করে দিব। দেন জাস্ট ক্লিক অন জেনারেট। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে 4টি ইমেজ জেনারেট করে দিয়েছে। যদি এগুলো আপনার পছন্দ মতো না হয় আপনি আবার জেনারেট দিবেন। এছাড়াও আপনি চাইলে আইডিওগ্রামও ইউজ করতে পারেন। সো এইখান থেকে আমি যে কোনো একটা ইমেজ এখন ডাউনলোড করে নিব। সো ফর এক্সাম্পল আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করব, এন্ড ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ ডাউনলোড হওয়া শেষ। এখন আমাদের নেক্সট প্রসেস হচ্ছে ভিডিও জেনারেট করা। ভিডিও জেনারেট করার জন্য অনেকগুলো অপশন আছে, যেমন ক্লিং এআই, হাইলিও এআই, VO3, রানওয়ে এআই। আমি আপনাদেরকে একদম ইজিয়েস্ট যে প্রসেসটা আছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি। সো এর জন্য আপনি গুগল জেমিনিতে চলে যাবেন। দেন এইখানে একটা নিউ চ্যাট ওপেন করার পর এখানে টুলস অপশনে যাবেন। টুলস অপশনে যাওয়ার পর এখানে দেখবেন ক্রিয়েট ভিডিওস উইথ ভিইও এই অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন এইখানে অ্যাড ফটোস এই অপশনটাতে ক্লিক করে আমরা মাত্র লিওনার্দো এআই থেকে যে ইমেজটা জেনারেট করেছি সেইটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে, ইম্পোর্ট হওয়ার পর আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিও প্রম্পটটাকে কপি করে নেবেন। আমরা প্রম্পটটাকে কপি করে নিলাম। কপি করার পর আপনারা এইখানে পেস্ট করে দিবেন। আপনি যে কোনো ভিডিও জেনারেশন টুলের মধ্যে এই প্রম্পটটা দিয়ে এই ইমেজটা দিলে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ। একদম পারফেক্ট একটি ভিডিও বানিয়ে দিয়েছে। সো আপনি যে কোনো এআই টুল ইউজ করেন না কেন, সমস্যা নেই। ওকে, এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ভিডিও অপশনে ক্লিক করবেন। আমাদের ভিডিও ডাউনলোড হওয়া শেষ। সো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। সো ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আপনি গুগল ক্রোমে যাবেন এন্ড সার্চ দিবেন রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও। দেন আপনারা অনলাইন ভিডিও কাটার এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। দেন এখানে ওপেন ফাইলে ক্লিক করবেন। মাত্র আমরা যে ভিডিওটা জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর যে জায়গায় ওয়াটারমার্কটা আছে ওই জায়গায় আপনি এইভাবে একটু ড্র্যাগ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াটারমার্কটা ছিল এটা একবার ভ্যানিশ হয়ে গিয়েছে। দেন এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, এন্ড ফাইনালি ডান, আমাদের ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গিয়েছে। সো ওয়াটারমার্ক রিমুভ করার পর আপনি এখানে এক্সপোর্ট অপশনে যাবেন, এন্ড এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া শেষ। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটিকে লং ভিডিওতে পরিণত করবেন, অর্থাৎ একটা লুপ তৈরি করবেন। সো এটার জন্য আপনি ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন, এন্ড মাত্র আমরা যেই ইমেজটা ভিডিওটা জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করে নেবেন, আর suno.ai থেকে যে মিউজিকটা জেনারেট করেছি ওইটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দোনোটাকে একসাথে টাইম লাইনে আনবেন। ওকে, দোনোটাকে টাইম লাইনে আনার পর আপনি ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন, এন্ড এইখানে অডিও অপশনে যাবেন, এন্ড ভলিউম একবারে লো, একবারে 0 করে দিবেন। ওকে, এরপর আপনারা এই ভিডিওটিকে কপি করে নেবেন।
কপি করার পর এইখানে আপনারা ভিডিওটিকে পেস্ট করে দিবেন। ওকে, ভিডিওটি পেস্ট করার পর এখন আপনি এইখানে এই অপশনটিতে যাবেন এন্ড এখান থেকে রিভার্স অপশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন যদি আমরা ভিডিওটা একবার দেখি তাহলে দেখবেন একদম বোঝা যাচ্ছে না যে আমরা যে ভিডিও যে একটার পর আরেকটা শুরু হয়েছে সেটা একদম বোঝাই যাচ্ছে না। এখন আমরা একবার রিভার্স অপশনটাকে অফ করে দিয়ে দেখি। সো আমি রিভার্স অপশনটা অফ করে দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করি, সো দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে যে একটা নিউ ক্লিপ ওপেন হয়েছে। সো আবার আমরা এখান থেকে রিভার্স অপশনটা সিলেক্ট করে নিব। সো ডান। এখন জাস্ট এগুলোকে কপি করে পেস্ট করবেন। আপনি ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ চান আপনি ততক্ষণ জন্য করতে পারবেন। সো এগুলোকে কপি করে জাস্ট পেস্ট করব। কপি কপি পেস্ট করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন যে মেইন যে ক্লিপটা ছিল সেটা আগে থাকবে আর রিভার্স ক্লিপটা পরে থাকবে। সো আমি 1 মিনিটের করে নিলাম, আপনারা চাইলে আরো লং করতে পারেন। সো এরপর আপনারা ইম্পোর্টে গিয়ে আপনারা এইরকম একটা ওভারলে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনি চাইলে আমার টেলিগ্রাম থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটাকে ইম্পোর্ট করার পর আপনি আপনার ভিডিও সমান এটাকে কপি পেস্ট করে নেবেন। এটাকে আমি আমার ভিডিও সমান করে নিলাম। এরপর আপনি একটাকে সিলেক্ট করবেন এন্ড একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে গিয়ে আপনি এখানে এটাকে স্ক্রিন করে দিবেন। দেন এইখানে আপনি ওপেসিটিটাকে 20 করে দিবেন। আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন অথবা আরেকটু কম রাখতে পারেন। সো সেম প্রসেস আমি নেক্সটটার ক্ষেত্রেও করব। এটাকে ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন করে দিব এন্ড অপাসিটিকে 20 করে দিব। ওকে, ফাইনালি আমাদের ভিডিও এখন এরপর আপনি চাইলে এখানে আপনি আপনার চ্যানেলের লোগো কিংবা মিউজিকের নেম বা টাইমার এগুলো আপনি অ্যাড করতে পারেন, সেটা আপনারা নিজেরাই করে নেবেন। সো এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার সময় এখানে বিট রেটটাকে হায়ার করে নেবেন আর কোডেকটাকে H.264 করে নেবেন। দেন এইখানে আমরা এই ফাইলটার নাম দিয়ে দিব যাতে আমাদের পরে খুঁজতে সুবিধা হয়। সো এআই লোফি দিয়ে দিলাম, দেন এক্সপোর্ট করে নিব। ওকে, আমাদের ভিডিও এক্সপোর্ট হওয়া শেষ। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ভিডিওটাকে ইউটিউবে লাইভ করব। সো এর জন্য আপনি আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসবেন এন্ড এইখানে ক্রিয়েট অপশনে গিয়ে গো লাইভ এই অপশনটা সিলেক্ট করবেন। এরপর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনাদের একটা ট্রিক্স দেখাবো যেটা অ্যাপ্লাই করলে আপনার ভিউয়ার আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। সো এখানে এডিট অপশনে যাবেন এন্ড দেন এখানে কাস্টমাইজেশনে যাবেন এন্ড এরপর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড মেসেজ। এখানে এনিওয়ান থাকবে ডিফল্টে, আপনি এখানে সাবস্ক্রাইবার্স করে দিবেন। এখন যদি কেউ আপনার লাইভ চ্যাটে কমেন্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবে না। সো এরপর আপনি এখান থেকে স্ট্রিম কিটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনি ওবিএস স্টুডিওতে চলে যাবেন এন্ড এখানে সেটিং অপশনে গিয়ে স্ট্রিম অপশনে যাবেন এন্ড এইখানে এই স্ট্রিম কি অপশনে গিয়ে আপনি স্ট্রিম কিটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি এইখানে ওকে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই না ওকে সিলেক্ট করবেন। এখন যদি আমরা স্টার্ট স্ট্রিমিং দিই তাহলে আমাদের স্ট্রিমটা স্টার্ট হয়ে যাবে। এখন ভিডিওটাকে অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে যাবেন এন্ড প্লাস আইকনে যাওয়ার পর এখানে মিডিয়া সোর্স অপশনে যাবেন। এখানে ওকে দিয়ে দিবেন এন্ড এরপর ব্রাউজ অপশনে ক্লিক করে মাত্র আমরা ক্যাপকাট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলাম সেটাকে সিলেক্ট করে নেবেন। সো আমরা নাম দিয়ে রেখেছিলাম এআই লোফি। সো এআই লোফি সিলেক্ট করে নিলাম আমরা। এরপর এখানে লুপ অপশনটা সিলেক্ট করে নেবেন, দেন ওকে দিয়ে দিবেন
সো ওকে দেওয়ার সাথে সাথে আমাদের স্ট্রিম স্টার্ট হয়ে গিয়েছে, যার কারণে আমার আর ল্যাপটপের স্ক্রিনটা রেকর্ড হয়নি। সো আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার মোড অনলি। এখন যদি এখানে কেউ কমেন্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো ট্যাগ, টাইটেল কিছু ইউজ করিনি। আপনারা এগুলো অবশ্যই ইউজ করবেন, তা না হলে আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে না। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম।